নানা নাটকীয়তার পর ৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচনের আভাস। সোমবার বিকেলে হাইকোর্টের নির্বাচন স্থগিতের আদেশে ক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরাই পরে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিতে স্বস্তিতেই মেতে ওঠে। এর আগে সকাল থেকে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। এদিকে বিকেলে ৩৬ জুলাইয়ের আদলে নির্বাচনের ৩৬তে ইস্তেহার ঘোষণা করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। শুভ মাহফুজের রিপোর্ট। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে প্রতিদিনের মতো সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত চলতে থাকে ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণা। বিকেলে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের SM ফরহাদের প্রার্থিতা বাতিল রিটের প্রাথমিক শুনানিতে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। এই খবরে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করে ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। এরপরই চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিতে ভিন্ন প্রতিক্রিয়া। আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল, তাদেরকে শিক্ষার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। আমি কিন্তু 3 ঘন্টা আগেও বলে এসেছি যে ডাকসু বানচালের ষড়যন্ত্র চলমান। তো এইটা ছিল একটা ষড়যন্ত্র। তারা একটা টেস্ট করে দেখেছে যে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানায় কিনা। শিক্ষার্থীরা প্রতিক্রিয়া না জানালে তাহলে কিন্তু এই রায়কে স্থগিত করতো না। তফসিল ঘোষণার পর থেকেই আমরা নানা সময় নানা কানে এই ষড়যন্ত্রের কথা শুনি। আজকে সেই ষড়যন্ত্র দৃশ্যমান হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়েছে। এর আগে দিনভর চলতে থাকে ডাকসু নির্বাচন সামনে রেখে সপ্তম দিনের প্রার্থীদের প্রচারণা। এ সময় প্রার্থীরা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে সাইবার বুলিংয়ের শিকারের অভিযোগ করেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে রেসপন্স, শিক্ষার্থীদের আমাদের প্রতি তাদের প্রত্যাশা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হচ্ছে। তো ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা বিভিন্নভাবে আমাদেরকে অনলাইনে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগত অ্যাটাক করছে। আমাদের সোশ্যাল মিডিয়া যে আইডিগুলো আছে সেখানে ক্রমাগতভাবে বিষাদগার করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করছে। শিক্ষার্থীদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি কুশল বিনিময় করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেল। এ সময় নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। একদম অনলাইনের চিত্র আর মাঠের চিত্র টোটালটাই ডিফারেন্ট, এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কেউ ফুল দিচ্ছে, কেউ বুকে নিচ্ছে, কেউ বলতেছে ভাই এই মাত্র অপেক্ষা করছিলাম আপনারা কখন আসবেন, এই যে ভিডিও দেখছি ভাই আপনারা আসছেন। তো এগুলো আসলে অনেক বড় পাওয়া। এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সব ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।